পজিটিভ যদি না থাকে তাহলে কাজের বাতি জ্বলবে না। আল্লাহ বলেন যে বান্দারও চেষ্টা থাকা লাগবে, তাহলে আমি আল্লাহ সহযোগিতা করে বান্দাকে। আবার আরেক পর্যায়ে আল্লাহ বলেন যে বান্দার অন্তরের মধ্যে যেটা থাকে সেটাই আমি আল্লাহ বলে রাস্তা সহজ করে দিই বলে দিন। তখন আপনি বলতে পারেন যে বান্দার অন্তরের ভিতরে কি যদি কোনো ভালো কাজের নিয়ত থাকে, যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি কাজ করবো, বা আমি গরিব দুঃখীকে দান করব, আমি জাকাত দিব, এরকম ভালো খোলাসা নিয়ে যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক বললেন যে আমি সেটাই বান্দাকে দান করবো বলেন না। আর আপনার ভিতরে যদি গরমিল থাকে, গরমিল বলতে কি বোঝায় যে মোর মতন বান্দা হসপিটালিয়া পারে, হসপিটালিয়া গেলে বহু টাকা পয়সা দরকার, কেমন করে করবে? যদি আপনার অন্তর মধ্যে এরকম যদি থাকে তাহলে আপনি কেন হজ করতে পারবেন না। আপনার অন্তরে তো গরমিল, এই জন্য রসি বলেন আমার নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল করে। আপনি নিয়তটা যদি খোলাস হয়, সহি হয়। এমন লোক আছে হোটেলে মিশিয়ারিগিরি করে, অথচ হজ করে আসছে না, এরকম রাও বদলি হজ করে আসছে। আল্লাহ তাআলা তৌফিক দান করছে, ওর টাকা না দেখিয়েছে, আর জনের বদলি হিসাবে পাঠাই দিচ্ছে। দেখছেন লোকটার যে ব্যবহার আচরণ ভালো, বদলি হিসাবে ওনাকে পাঠাই দিচ্ছে, ভাই আমার বদল আপনি তো যেতে পারবো না, আমি অসুস্থ মানুষ, আপনি যা বদলি যা করে আসেন। কি হয়? কি হয় না? কিন্তু নিয়ত যদি আপনার খালেদ যদি না হয় তাহলে হবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া হলো, যারা মসজিদের মধ্যে গমন করে, আপনি কিসের ওয়াক্তের নামাজে পড়ার জন্য আসলেন, এই ওয়াক্তটা করে নিয়ত করে আর নামাজে নিয়ত করা লাগবে না, অটোমেটিক আপনার নামাজ হয়ে যাবে বলেন না। আপনি কিসের জন্য নামাজে দাঁড়াইছেন? এই যে বাসা থেকে যে নিয়ত করেছেন, ইমাম আবু হানিফার ফতোয়া হলো যে বাসা থেকে যে নিয়ত করে আসছে বান্দা, ওইটাই আল্লাহর নিয়ত হয়ে গেছে, আর এখানে আর নতুন করে নিয়ত করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ইমাম শাফি আর অন্য মাযহাবের ইমামরা বলছেন যে না, নিয়ত যেহেতু খরচ, নিয়ত করতে হবে। ইমাম আবু হানিফা বলছেন যে নিয়ত খরচ ঠিক আছে, কিন্তু বাসা থেকে তো নিয়ত করছে। অন্য ইমামরা বলছে না, নামাজের নিয়ত করতে হবে, যেহেতু নিয়ত খরচ। নিয়ত করা কি খরচ? আপনি কুরবানি দিবেন, গরু কুরবানি গেল না, কুরবানি ঈদে কুরবানি নিয়তটা যদি আপনার সহি হয়, ওইটাই খরচ, আপনার কুরবানি হয়ে যাবে। আর নিয়ত যদি গরমিল থাকে, 1000 গরু কুরবানি দিয়ে দেন, কাম হবে না, কারণ আপনার নিয়ত গরমিল, নিয়ত আপনার সহি নেই। আল্লাহ পাক আমাদেরকে যে যে মসজিদের মধ্যে যে কবুল করেন সফর মাস, সফর মাসটা এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেন যে এই মাসে বেশি বেশি করে নবীজি ভ্রমণ করতেন। ভ্রমণ বলতে কি বোঝায়? আল্লাহ পাক বলেন কুসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুতাকদ্দিমিন, হে আমার বান্দারা তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। ভ্রমণ করো বলতে কি বোঝায়? যে দেখো মৃত্যুদের পরিণাম আমি কি করেছি। মিশরে যায় দেখো জাদুকর ফেরাউনের লাশটা জাদুঘরের মধ্যে আয়নার মধ্যে আমি কব্জা করে রেখে দিচ্ছি, ছুটকি বানায় রাখে দিয়েছি। তারপর লূত নবী স্ত্রী পাহাড় বানায় পেঁচিয়ে দিছি। আপনারা ভ্রমণ করেন এবং দেখেন, আর দেখেন মৃত্যুদের পরিণাম আমি কি করেছি। ওগুলা দেখলে ইমান এমনি তাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সৌদি আরবে যান, আবু জেলের বাসা টয়লেট করে রাখছেন, মৃত্যুদের পরিণাম আল্লাহ কি করেছে। দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়া কি থাকার জায়গা বলেন? দুনিয়াটা থাকার জায়গা না। এই যে আমরা রোজ কামাই করি, কত অর্থ সম্পদ করি, এগুলা সব কিছু আল্লাহ পাক বললেন যে দুনিয়াতে রাখে, আপনাকে পরকালে যাওয়া লাগে। পরকালে যাবে কি বলেন দেখি? বান্দার আমল নামা। আপনি জাকাত যদি দেন, আপনার বলছে জাকাত যদি খরচ হয়ে যায়, জাকাতটা দিবেন, সে আমল নামা আপনার কবরে যাবে। আপনার যদি প্রতি যদি হজ খরচ হয়ে যায়, আপনি হজ করলেন, সে হজের সব আমল নামা যাবে, ঠিক কিনা বলেন? বান্দা যত অনেক আমল, ওগুলা কবরের মধ্যে যাবে। একজন বলছে 2000 টাকার মার্কেট যাবে, বলছে কেমন করে? বলছে আতর সোনার আর ওই যে কাপড় কাপড় এগুলা মিলে 2000 টাকা মার্কেট যায়। আর আপনি বাজারে যখন ঈদের মার্কেট করেন, 10,000 20,000 টাকার মার্কেট করে, তারপরে বলে মার্কেট বলে পছন্দ হয় না। কিন্তু কি বলছে কাপড়টা এরকম কালার, ওরকম কালার, কালার পছন্দ হয় না, সেলাইটা পছন্দ হয় না। কত রকমের মার্কেট করে দুনিয়াতে করেন, কিন্তু কবরের মার্কেট হলো 2000 টাকা। ওই আতর টুপি আর ওই যে কিবা উল্লা তামান মিলে 2000 টাকা। আর সব কিছু টাকা কোথায় রাখে যাবেন? দুনিয়াতে রাখে যাবেন। বিশ্বনবী যে আমাদেরকে যে সফর মাসে যে তিনি গমন করতেন, সফর মাসে যে তিনি বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সফর মাসের বর্ণনা হলে এমন একটা বর্ণনা, যে বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে চলাফেরা রাস্তা খুঁজে পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাসে বিশ্বনবী দুনিয়াতে পদার্পণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে 12 রবিউল বলে না, 12 রবিউল আউয়াল। এই যে রবিউল আউয়াল মাস আসতেছে, বিশ্বনবীজির জন্ম দিবস, ঠিক কিনা বলেন? জন্ম মাস, সেই মাসে নবীজি পদার্পণ করেছেন, দুনিয়াতে এসেছেন। কেন এসেছেন? নবীজি
এই জন্য এসেছেন যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেমন আলোচ্য বিষয় হলো ইহুদি, নাসারা এবং সাবিঈন। ইহুদি এবং নাসারা এবং সাবিঈন। ইহুদিরা কার উত্তরসূরি বলেন দেখি? ইহুদিরা কার উত্তরসূরি? হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। আর নাসারা কার উত্তরসূরি বলেন দেখি? ঈসা পয়গম্বরের উত্তরসূরি। আর সাহাবীনরা এরা কার উত্তরসূরি না, এরা মাঝামাঝি দল। মাঝামাঝি দল বলতে এটাই বোঝায় যে সাহাবীনরা তারা তারকার পূজা করতো, ফেরেশতাদের পূজা করতো। মাঝামাঝি দল লোক আছে না নাই? মাঝামাঝি দল কাদেরকে বলে? সাহাবীন। তারা মূর্তি পূজা করে, ওদেরকে বলে মাঝামাঝি দল। মানে এরা মুসার উত্তরসূরি না এবং ঈসার উত্তরসূরি না, তারা মাঝামাঝি দল। মাঝামাঝি দল ওটা হলো ফেরেশতার পূজা করে, তারকার পূজা করে, গাছের পূজা করে। বট গাছ, একটা বিশাল বড় একটা গাছ দেখা গেল, ওই গাছের পূজা করা শুরু করে দিল। সূর্য দেখা যায়, ওই সূর্যের পূজা শুরু করে দিল। আবার ফেরেশতাদের আবার মূর্তি পূজা, আবার এই মনে করেন যে খারাপ জয় মা কালী এদের পূজা করে। ওদের কি বলা হয়? সাবিঈন। কোরআনের ভাষা ওদেরকে সাবিঈন বলা হয়। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র কয়জন ছিলেন বলেন দেখি? 12টা পুত্র ছিল। 12টা পুত্রের ভিতর একটা পুত্রের নাম ছিল ইয়াহুদা। একটা পুত্র, একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে, আর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের অনুসারী। আর মুসা আলাইহিস সালামের মধ্যে কি কোন কিতাব ছিল বলেন দেখি? বলেন। তাওরাত কিতাব নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের। তাওরাত কিতাব নাযিল হওয়ার পরে এই তাওরাত কিতাবের মধ্যে ইহুদিদের ঘটনা আল্লাহ পাক তুলে রাখছিলেন এবং সেখানে বিশ্ব নবীর কথা তুলে রাখছিলেন। এই তাওরাত কিতাবের মধ্যে কিছু কিছু কিতাবের মধ্যে এক জায়গায় বিশ্ব নবীর নাম দেখা গেল, মুহাম্মদ বলা হয় যে মুহাম্মদ পদার্পণ করবেন। বাস ইহুদিদের এক লোক চক্রান্ত করে সেই নামটা কেটে দিল।